হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে অফসেট কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড আলোচনা করব। অফসেট কমান্ডের ইউজ দেখানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা র্যান্ডম ভাবে একটা লাইন নিয়ে নিচ্ছি। এরপর অফসেট কমান্ড অ্যাক্টিভেট করার জন্য আমরা লিখব কিবোর্ডে ও, এরপর আমরা এন্টার প্রেস করব। এরপর আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, আমি এখানে 15 ইঞ্চি প্রোভাইড করলাম, এন্টার করলাম। এরপরে বলছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, অর্থাৎ কোন অবজেক্টটা অফসেট আমরা নিতে যাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ডাইরেকশন, আমি কি ডান সাইডে চাইছি নাকি বাম সাইডে যাচ্ছি। ডান সাইডে চাইলে আমরা মাউসের কার্সারটাকে ডান সাইডে নিয়ে যাব, বাম সাইডে চাইলে বাম সাইডে নিয়ে যাব। এরপর আমি যদি আরো মাল্টিপল অফসেট নিতে চাই সেটা বারবার এটাকে সিলেক্ট করে নিতে পারবো। আচ্ছা, এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি মাল্টিপল লাইন অফসেট হিসেবে চাই সেটা অটোক্যাডকে আমরা বুঝিয়ে দিয়েও করতে পারি, অর্থাৎ বারবার লাইনটাকে সিলেক্ট না করে আমরা কি করতে পারি, অফসেটটা নিতে পারি। কিভাবে? ও লিখে এন্টার করলাম। এরপর আমি এখান থেকে ডিসটেন্স দিলাম 15 ইঞ্চি, আমি এটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে মাল্টিপল ক্লিক করলাম। আমি ডাইরেকশন এখানে যে কোনো জায়গায় ক্লিক করি না কেন সে এই অফসেটটা জেনারেট করবে। আমি পার্থক্যটা বোঝানোর জন্য আরেকবার বিষয়টা ক্লিয়ার করি। আমি প্রথমে একটা লাইন নিলাম, এখানে ও এন্টার 15 ইঞ্চি, এই লাইনটাকে সিলেক্ট করলাম। আমি যদি মাল্টিপল সিলেক্ট না করি এই লাইনটাকে আমার বারবার সিলেক্ট করে মাল্টিপল অফসেটটা নিতে হচ্ছে, অর্থাৎ কোন লাইনটার অফসেট নিতে যাচ্ছে সেটা আমাকে বারবার সিলেক্ট করতে হচ্ছে। আর যদি আমি মাল্টিপল সিলেক্ট করে দিই ও এন্টার 15 ইঞ্চি, এবার এই লাইনটাকে সিলেক্ট করলাম। আমি যদি মাল্টিপল নিয়ে নিই এখান থেকে, এখন আর আমাকে আমি স্ক্রিনে যে কোনো জায়গায় ক্লিক করি না কেন সেই অফসেটটা জেনারেট করছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন এই অফসেট যে শুধুমাত্র আপনি লাইনের ক্ষেত্রে কাজ করবে তা না, এটা আপনি সার্কেল হোক, রেক্ট্যাঙ্গেল হোক, আমি এখানে 15 ইঞ্চি দিলাম, এটা সার্কেল হোক, রেক্ট্যাঙ্গেল হোক, প্রত্যেক রকমের বা প্রত্যেক শেপের অবজেক্টের জন্য এই অফসেট কমান্ডটা কাজ করবে। আমি যদি এখন রেক্ট্যাঙ্গেলের জন্য দেখাই, ও এন্টার, আমি 15 দিলাম। আর যদি আমি এই অবস্থায় মাল্টিপলটা নিয়ে ফেলি, খেয়াল করেন কি হবে। আমি এটা সিলেক্ট করলাম, মাল্টিপল নিলাম, 15 লিখলাম, এন্টার করলাম। আমি জাস্ট এখন ভেতরে যে কোনো জায়গায় ক্লিক করি না কেন সে নিজের থেকেই কি করে নিচ্ছে, এই অফসেটটা তৈরি করে নিচ্ছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট আমরা এখন এক্সটেন্ড কমান্ড আলোচনা করব। এক্সটেন্ড কমান্ড আলোচনার জন্য আমি এখানে এটাকে একটা কপি নিয়ে আসি, সিও এন্টার, এই বরাবর আমি কিছু লাইন সে নিতে যাচ্ছি, ও এন্টার, তো ইম্পর্টেন্ট না, আমি কিছু লাইন এভাবে নেই। এখন আমি এটার পারপেন্ডিকুলার ভাবে কিছু লাইন ড্র করছি। এখন এক্সটেন্ড কমান্ডটা বোঝানোর জন্য আমি কিবোর্ডে EX লিখে ডবল এন্টার করলাম। করার পর আমি এটাকে সিলেক্ট করলাম, সে প্রথমে এইটুকু আসলো, আসার পর আমি আবার এখানে ক্লিক করলাম, সে এইটুকু পর্যন্ত গেল, আবার এখানে ক্লিক করলাম, সে এইটুকু পর্যন্ত চলে গেল। আবার দেখেন এইটুকু আসলো, আবার এখানে যখন ক্লিক করলাম সে সেকেন্ড লাইন পর্যন্ত গেল, আবার এখানে সে ক্লিক করাতে সে থার্ড লাইন পর্যন্ত চলে গেল। এটা একটা বিষয়। কিন্তু চাইলে আমরা সরাসরি লাইনটাকে যেইটুকু পর্যন্ত চাচ্ছি সরাসরি নিয়ে আসতে পারি লিমিট সেট করার মাধ্যমে। আমি কি বলতে যাচ্ছি, আমি EX লিখে এন্টার করলাম, আমি যাচ্ছি আমার এই লাইনটা সরাসরি এইটুকু পর্যন্ত চলে আসবে। তাহলে EX লিখে ডবল এন্টার না করে আমি জাস্ট এন্টার করলাম এবং এখানে ক্লিক করলাম, এবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম। দেখেন সে এখানে এসে একবার থামে নাই, এখানেও থামে নাই, সে সরাসরি এইটুকু পর্যন্ত চলে আসছে। আমি আরেকবার দেখাই বিষয়টা। আমি এই ডাইরেকশনে কিছু লাইন নিচ্ছি, এখন এই ডাইরেকশনে আমি কিছু লাইন নিচ্ছি, এবং এই ডাইরেকশনে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি। এখন আমি যদি EX ডবল এন্টার করি, প্রথমে সে এখানে এসে থামলো, পরে সে সেকেন্ড লাইন পর্যন্ত গেল, পরে সে থার্ড লাইন পর্যন্ত গেল। কিন্তু যদি আমি EX লিখে এন্টার করি, এখন চাচ্ছি আমি সরাসরি এই লাইনটাকে এইটুকু পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সে সরাসরি থার্ড লাইন পর্যন্ত এসে এক্সটেন্ড হয়ে গেল। তো যদি আমি সেকেন্ড লাইন পর্যন্ত চাই, আমি EX লিখে এন্টার করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এইটুকু পর্যন্ত চলে আসলো। আচ্ছা, এখন দেখাই এক্সটেন্ড কমান্ডের সাহায্যে আমরা কিভাবে ট্রিম করতে পারি।
EX লিখে ডবল এন্টার করলাম। এখন আমি যদি শিফট চেপে ধরি কিবোর্ডে দেখেন সে কি করে দিচ্ছে, লাইনটাকে ট্রিম করে দিচ্ছে। তার মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড ইউজ করে আমরা ট্রিমও করতে পারি। আর একবার দেখাই, EX ডবল এন্টার, ওকে, EX ডবল এন্টার। এটাকে আমি যদি এখন এক্সটেন্ড করতে চাই সে এক্সটেন্ড হলো, এটা এক্সটেন্ড হলো। কিন্তু আমি যদি এখন EX ডবল এন্টার করে আমি যদি শিফট চেপে ধরি সে কি করবে, ট্রিম করে নেবে লাইনকে, সেই লাইনগুলোকে ট্রিম করে নেবে। তাহলে এক্সটেন্ড কমান্ডের এখন এইটা সিঙ্গেল লাইন যেহেতু সেহেতু ট্রিম হবে না, এটা আমরা অলরেডি গত এপিসোডে আলোচনা করেছি ট্রিম কমান্ডের এপিসোডে। সিঙ্গেল লাইন যদি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে, ওকে। তো যাই হোক, এই হচ্ছে অফসেট কমান্ড এবং এক্সটেন্ড কমান্ডের বিস্তারিত। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।